ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিজ ব্লগ। আমি কৌমুদি, তোমাদের সাথে আরেকটা ব্লগ আমি শেয়ার করার জন্য চলে আসলাম। আমি বাপের বাড়িতে আসছি কিছুদিন আগে, তোমরা জানোই। তো আজকে আমার রুমটা আমি কিভাবে ক্লিন করলাম সেটাই শেয়ার করব, চলো দেখা যাক। তো প্রথমে আমি এই যে মাকড় জাল সাফ করার লাঠিটা নিয়ে আসলাম, জানি না সেটাকে আমি কি বলে, আমার ঠিক মনে নেই। তো এই যে আমি এখন ভালো করে ক্লিন করছি। আমি সকাল থেকে স্নান করিনি এখনও অবধি, কারণ বাপের বাড়ি আসলেই তো জানোই কীরকম আজাদিতে থাকা যায়, মেয়েরা কত রানী হয়ে থাকে। তো যেটা হয় আর কি, আমি বাপের বাড়িতে আসলে কোনোদিনই সকালবেলা স্নান করিনি, কারণ নিয়মের মধ্যে পড়ে না, যেহেতু কেন স্নান করতে যাব। আর সকালবেলা ওখানে স্নান করতে করতে আমার গলাতে একটু ব্যথাও হয়ে গেছে, যেটা সত্যি কথা, হয়তো ভিতরে ঠান্ডা লেগে গেছে। তারপর আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারকেও দেখাই। তারপরে ডাক্তার বললো যে গরম জল খেতে, তাই আমি এখন রেগুলার গরম জল খাচ্ছি। তারপর এই যে দেখো সুন্দর করে ঝাড় দেওয়ার পর স্নানটা করবো আর কি। তারপর ঝাড়টা দিই, কারণ কালকে তো ভোট, কালকে হয়তো সময় পাবো না। একদম ধুলো পড়ছিল যখন আমি শোকেসের ওপরটা ঝাড় দিই, কারণ 1 মাস আগে ঝাড় দিয়ে গেছিলাম, এখন অনেক ধুলো জমে গেছে। আর গরম দিন না, গরমের দিনে ধুলোটা একটু বেশি হয়। তারপর এখন শোকেসগুলো ক্লিন করে নেব। আজকে শুধু ক্লিনই করব, কারণ ভিতরটাও দেখলাম পুরো এলোমেলো হয়ে গেছে, কারণ এদিকে দিনও ডাকছে, দেরি হয়ে যাবে। আর স্নান এখনও করিনি, প্রায় 12:30 বাজে। তারপর স্নান করব, অন্যদিন শোকেসের ভিতরটা গুছাবো। তো প্রথমে এগুলো মানে একটু এলোমেলো হয়েছিল, যেটা উপরে ঠিক করা যায় তাই করব, যতটুকু গুছানো যায়। কিন্তু ভিতরটা আজকে আমি ধরবো না। আর ওখানে অনেক বইপত্র আছে, কারণ টেটের সময় পড়া হয়েছিল, তারপর আর ভালো করে গুছানো হয়নি। তো একদিন ভাবছি শোকেসের যত যাবতীয় বই আছে স্টেপ বাই স্টেপ ওগুলো রাখবো, কারণ আজকে ধরলে অনেক টাইম বেরিয়ে যাবে, আজকে হবে না। তো এটা ক্লিন করে নেওয়ার পর ঘরটা মুছবো। আর এখনও মা আসেনি, বৌদি আর আমি ঘরে আছি, বৌদি রান্না করছে। আমি তাই ভাবলাম যে ঘরটা ক্লিন করে নিই। আমি শ্বশুরবাড়িতে আমি ভিডিও ডেইলি না করলেও ডেইলি ক্লিন করি, তবুও জানি না ডেইলি আমি ধুলো পাই। কোথা থেকে যে ধুলোগুলো আসে ভগবানই জানে। সবসময় দরজা জানলা কিন্তু বন্ধই থাকে, তবুও ধুলো আসে, কিভাবে যে আসে এটা ভগবানই জানে। এখন অনেক ঝেড়েছিলাম না, এখন নিচে অনেক ধুলো পড়ে গেছে, এখন ভালো করে ঝেড়ে তারপর ঘরটা মুছে নেব। আর তোমাদের এই দিকে কি বৃষ্টি হচ্ছে নাকি গো? আমাদের এখানে তো মানে দিন তো ডাকছে, আজকে রাত্রে তো বৃষ্টি শিওর হবে, না হলে একটু পরেই হবে। তাড়াতাড়ি কাজকর্ম করে তারপর আমি পট করে স্নান করে নিই। তো এই যে আমি এখন ঘরটা মুছে নিই। অনেকে ভাবতে পারো আমি এটা কী পোশাক পরেছি, কারণ হ্যাঁ, এটা আমার কমফোর্টেবল ড্রেস, কারণ বাপের বাড়িতে আসছি, বাপের বাড়ির ফায়দা উঠাতে হবে। কাজ করে এখন ফ্রেশ হলাম, স্নান টান করে আসলাম। চলো তোমাদেরকে আমি রুমটা দেখাই কতটুকু ক্লিন হলো। কারণ প্যান্ট আর গেঞ্জিটা পরলে, মানে যেটা প্লাজো প্যান্ট, অনেক ভালো লাগে। এটা নাইটির থেকে অনেক আরামদায়ক। নাইটি পরলে অনেক ভালো লাগে, কিন্তু এটা আরও বেশি আরামদায়ক। আমি তো মেয়ে থাকতেও এরকম ড্রেস সবসময় পরতাম, যেহেতু ছিল। আর আমি মেয়ে থাকতে কিন্তু নাইটি পরিনি, যেটা সত্যি কথা, যার জন্য এখানে আমার কোনো নাইটি নেই। বৌদি বলেছিল বৌদির থেকে পরার জন্য, আমরা থাক, যেহেতু আমার ড্রেস আছে এখানে কুর্তি টুর্তি আর প্লাজো টি শার্টও আছে, তাহলে আর ক্ষতি কি, এটাই পরা যাক। আর স্নান করার পর তো এটা চেঞ্জ করে আসবো, শর্ট কুর্তি পরবো আর হোয়াইট কালারের প্লাজো প্যান্টটা পরবো। তো এই যে দেখো অনেকটাই ক্লিন করেছি। আর 1 মাস পরে ক্লিন করলাম না, যার জন্য একটু নোংরা হয়ে গেছিলো। আর মা তো সময় পায় না, মার রুম গুছাতে হয়। আর মা আমার রুমে খালি ঝাড়টা দেয়, মাকড়সার জালটাল জমেছিল না, মা হয়তো সপ্তাহে 1 দিন করে, রবিবার করে, যার জন্য মা টাইম পায় না, কারণ মার প্রত্যেক দিন স্কুল থাকে, তোমরা জানো, আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ বইগুলো অগোছালো হয়ে আছে, এটা পরে আমি বললাম না পরে ক্লিন করে দেব, আজকে টাইম হলো না। বেশিরভাগ মানুষই আমার ভিডিও সাবস্ক্রাইব না করে চলে যাও, এরকম করলে কিন্তু হবে না। ভিডিও প্রপার দেখতে হবে আর সাবস্ক্রাইবও করতে হবে। আর ভিডিও যদি তোমরা না দেখো তাহলে তোমরা কিন্তু একদম শেষ, বলে দিলাম। এটা এখানেই শেষ করছি, ভাবছি কালকে আরেকটা ব্লগ করব, কারণ কালকে ভোট। তো আজকের জন্য টাটা।